আপনাদের দেখাবো খুদের ভাত রান্না। খুব সহজে কিভাবে খুদে ভাত রান্না করতে পারেন শাক দিয়ে। আমার পুরো ভিডিওটা দেখুন আর খুদে ভাত রান্না করে খান। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো খুদের ভাত। দেখুন এখানে আমি খুদ নিয়েছি, খুদগুলাকে আমি ধুয়ে নিয়েছি। খুদের ভাত রান্না আমার লাগবে মুসুরির ডাউল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর তেল। খুদ হলো চাল, যখন আমরা যে মেশিনে ভাঙাই তখন ভেঙে ছোট্ট ছোট ছোট হয়ে যায়। এই ছোট ছোট এই জিনিসটাকে বলা হয় খুদ। আজ আমি খুদের ভাত রান্না করা দেখাবো লাউ শাকের পাতা দিয়ে। আমি এখানে অনেকগুলো লাউ শাক পাতা নিয়েছি। লাউ শাকের পাতা দিয়ে খুদের ভাত রান্না। খুদের ভাত রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো হলো খুদ, দিয়ে দেবো মসুরির ডাল, দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচানো, দিয়ে দেবো রসুন, তেল, লবণ, হলুদ, সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে খুদ আর এই যে ডাউল আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পানি। খুদের ভাতে একটু কাঁচামরিচ বেশি দিতে হবে। দেখুন আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে অনেক টেস্টি হয়। আর আমি দিয়েছি অনেকগুলো রসুন। খুদের ভাতে এই যে জাল উঠে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখন দিয়ে দেব আমি লাউ শাক। এই যে লাউ শাক আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে দিয়ে দেব। এখন খুদের ভাতগুলা আমি এই যে জাল কমিয়ে একটু দমে রেখে দেব, তাহলে এই খুদগুলো ফুটে যাবে আর শাকটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। দেখুন খুদের ভাত আমার হয়ে গিয়েছে। এমনি ভাতের থেকে খুদের ভাত অনেক দ্রুত ফুটে যায়, কারণ এটা ছোট ছোট একদম ছোট থাকে। চাল ভাঙ্গা, এটা চাল ভাঙ্গাকে খুদ বলা হয়। খুব সহজেই এই রান্নাটা রান্না করা যায়। আমি একটু মাখা মাখা করে রান্না করেছি শাক দিয়ে। খুব সহজে এই খুদে ভাত রান্না করা যায়। আপনারা খুদের ভাত রান্না করে খেয়ে দেখুন যে কতটা সুস্বাদু হয়। আর শাক দিয়ে, বিশেষ করে যে কোনো শাক দিয়ে খুদের ভাতটা রান্না করা যায়। দেখুন এই যে
আমি খুব সহজেই রান্না করে ফেলেছি, শুধু মরিচ পেঁয়াজ আর তেল দিয়ে। আপনারা এভাবে রান্না করে খান। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এভাবে করে খেয়ে দেখুন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।